আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আজকের ফ্রি ক্লাসে স্বাগতম। তো সবাই আস্তে আস্তে জয়েন করো। আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। এই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ, কয়টা গুরুত্বপূর্ণ সিকিউ এমসিকিউ সলভ করব। তো তোমাদের জন্য আমি দুটো সিকিউ সিলেক্ট করছি এবং 10টার মতো এমসিকিউ, তো যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আর কি। এবং এগুলো বুঝতে পারলে তোমাদের মোটামুটি অনেক তোমাদের বাকি সিকিউ গুলো তোমার সলভ করা বলো বা এমসিকিউ গুলো একটু ঘুরিয়ে আসলে তোমরা পারবে ইনশাল্লাহ। তো ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো একটা কাজ করো, তোমরা শেয়ার করো, ঠিক আছে? যে ফ্রেন্ডদের শেয়ার করো, এবং ধরো কলেজের যে গ্রুপ আছে, তোমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে, চেষ্টা করবা সব জায়গায় শেয়ার করার জন্য। শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক আছে? তুমি উপকৃত হবে, সাথে তোমার ফ্রেন্ডরাও উপকৃত হবে আর কি। তো চলো আমরা শুরু করি আস্তে ধীরে, কথা না বাড়াই। তোমরা আস্তে আস্তে জয়েন করো। আশা করি সব ওকে আছে। আমি একটু চেক করি। হুম, ঠিক আছে, লাইভ চলতেছে। ওকে ওকে ওকে, ঠিক আছে তাইলে, ধন্যবাদ। চলো আমরা শুরু করি। তাহলে প্রথম আমরা সিকিউ শুরু করবো। একটা সিকিউ দেখো, একটি কোম্পানির উৎপাদিত এলইডি ভালভের 15% ত্রুটিপূর্ণ 10টির প্যাকেট সরবরাহ করা হলো। 10টি প্যাকেট, এখানে 10টির না, 10টি প্যাকেট হবে আর কি। সরি, প্যানটা ইনস্টল করা হয় নাই, এখানে ইয়েলোটা কাভার করবো। 10টি প্যাকেট, কয়টি প্যাকেট? 10টি প্যাকেট। তাহলে 10টি প্যাকেটে সরবরাহ করা হয়েছে এলইডি ভালভগুলো। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে, বড় জোর একটি ত্রুটিপূর্ণ ভালভ থাকার সম্ভাবনা। এখন দেখো, তোমার এখানে যেটা দেওয়া থাকবে এটাকে আমরা সবসময় সফলতা ধরে নিব। কি ধরে নিব? এটাকে আমরা সবসময় সফলতা ধরে নিব। তো এটা তোমার পার্সেন্টে দেওয়া আছে, এটা আমরা 100 দিয়ে ভাগ করলে তোমার কি দশমিকে চলে আসবে। তো আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো এখানে তাহলে সফলতার সম্ভাবনা হচ্ছে পি ইকুয়ালস টু 0.15। ঠিক আছে? অর্থাৎ 15কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.15। হুম, ওকে, ডান। এখন আসো, তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা বুঝবো যে এটা দ্বিপদী বিন্যাস। কেমনে বুঝলাম বলো তো? কারণ দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে তোমার সফলতার সম্ভাবনা খুব ছোট হয় না। মানে ধরো 0.1 এর চেয়ে বড় হয়, 0.1 এর সাথে কি হয়? বড় হয়, এর থেকে ছোট হয় না। যদি এর থেকে ছোট হয়ে যায় তখন সেটা তোমার পৈশ বিন্যাস হয়, যেটা আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করি। ঠিক আছে? যখন সফলতার সম্ভাবনা অনেক বেশি ছোট হয়ে যায়, 0.05 বা এই টাইপের যখন হয়ে যায়, মানে 0.1 থেকে কমে যায়, তখন সেটা হয় পয়স বিন্যাস। ওকে? এবং আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে চেষ্টার সংখ্যা। এখানে কয়টা প্যাকেট বলছে? 10টা প্যাকেট। তাহলে এটা হচ্ছে তোমার চেষ্টার সংখ্যা। তাহলে 10টা প্যাকেট n সমান 10। তাহলে এটাও কিন্তু আমার দ্বিপদী বিন্যাসের শর্ত মেনে চলছে, তাই না? তোমরা যারা বেসিক ক্লাস করো নাই, তা একটা ফ্রি বেসিক ক্লাস আমি সব তোমাদের একেবারে গুছাই দিছিলাম। তো যারা করো নাই, তোমরা চাইলে ইউটিউবে গিয়ে ইউনিক স্কুল চার্জ করবা। আমাদের চ্যানেলটা ইউনিক স্কুলে গিয়ে দেখবা যে একটা পরিসংখ্যানের প্লে লিস্ট আছে, বা কোর্সে গিয়ে পাবা, কোর্সেস, তাই না? একটা কোর্সেস নামে একটা সেকশন থাকে। কোর্সেসে গেলে শুরুতেই প্রথমেই স্টার্ট হবে স্ট্যাট দিয়ে, এইচএসসি স্ট্যাটিস্টিক্স, সম্ভবত এরকম একটা তোমার কি থাকবে, প্লে লিস্টের মতো থাকবে। তো ওখানে গেলে দেখবা যে তোমার লাস্টের দিকে একটা ভিডিও আছে, যেটা হচ্ছে তোমার কিসের উপর? চতুর্থ অধ্যায়ের বেসিকের উপর। ঠিক আছে? কোন অধ্যায়ের বেসিকের উপর? চতুর্থ অধ্যায়ের বেসিকের উপর। তো সেখানে তোমরা যারা করো নাই ক্লাসটা করে নিতে পারো, কাজে দিবে। ঠিক আছে? তো ওখানে গেলে তোমরা আমি একটা ক্লাসের মধ্যে তোমাদের মোটামুটি যা যা দরকার পরীক্ষার জন্য বেসিক কভার করে দিছি। আর আজকে আমরা কিছু সিকিউ এমসিকিউ সলভ করতেছি, এই হচ্ছে কথা। তাহলে খেয়াল করো, তোদের যেটা বললাম যে সফলতার সম্ভাবনা 0.15 এবং চেষ্টার সংখ্যা 10, তাহলে এটা আমাদের কি করে, যে দ্বিপদী বিন্যাসকে মিন করতেছে, রাইট? কারণ চেষ্টার সংখ্যা 30 থেকে ছোট হতে হয়। দ্বিপদী বিন্যাস হওয়ার জন্য চেষ্টার সংখ্যা কত হইতে হবে? চেষ্টার সংখ্যা 30 থেকে কম হইতে হবে। 30 থেকে বেশি হয়ে গেলে সেটাকে দ্বিপদী বিন্যাস বলা যাবে না। দ্বিপদী বিন্যাস কি বলা যাবে না। ওকে? তাহলে চলো আমরা আস্তে আস্তে করি, পড়ায় আসি। আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ওকে? অনেক কাজে দিবে। তোমরা সামনে অনেক ক্লাস পাবা আর কি পরিসংখ্যানের। দেখো, তাহলে বড়জোর একটি ত্রুটিপূর্ণ ভালভ। আচ্ছা, আমরা কি করলাম? তাহলে পি এবং এন বের করলাম। এখন এখানে হচ্ছে আমাদের কিউ কত হবে বলতো? কিউ আমরা কিভাবে বের করবো? দেখো, আমরা জানি যে সফলতা এবং বিফলতা, হ্যাঁ, পি মানে সফলতার সম্ভাবনা, কিউ মানে বিফলতার সম্ভাবনা। এটার যোগফল হচ্ছে 1। এটার যোগফল কত? 1। আমরা যদি পি জানি, তাহলে 1 - 0.15 করলে
বিফলতার সম্ভাবনাটা চলে আসবে। এটা কত হবে? 0.85, কত? 0.85। ঠিক আছে, তাহলে কিউ কত আসবে? 0.85। ডান। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, পি কিউ। এখন আমাদের এগুলো বের করতে হলে আগে কি লাগবে বলতো? দ্বিপদী বিন্যাসের যেটা তোমার সম্ভাবনা ফাংশন আছে ওটা জানতে হবে। ঠিক আছে, সম্ভাবনা ফাংশনটা জানতে হবে। ওটা কি বলতো? ওটা আলোচনা করছি আমার মেন ক্লাসে। এটা হচ্ছে পি অফ এক্স ইকুয়ালস টু এন সি এক্স, তারপর পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, রাইট? এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স, যদি বোঝা যাচ্ছে না কিউটা একটু কিউট করে লিখি, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে এটা আমার জানতে হয়। এখানে তোমার এক্স এর মান স্টার্ট হয় 0 থেকে, তাই না? এক্স এর মান স্টার্ট হয় কোথা থেকে? 0 থেকে। পাশে তোমার ব্র্যাকেট দিয়ে লিখে নিতে পারো, ওটা যাবে। তাহলে আমাদের এটা জানা থাকলে এগুলো বের করার কোনো ব্যাপার না। এখন আসো, বড় জোর একটি ত্রুটিপূর্ণ বলছে, তাহলে বড় জোর একটি, তাহলে বড় জোর মানে সর্বোচ্চ একটি। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে ক্লাসে জয়েন করো, আমি দেখতেছি। ঠিক আছে, ধন্যবাদ যারা ক্লাসে আসতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য দোয়া থাকবে। ঠিক আছে, যারা ক্লাসে জয়েন করবো তাদের জন্য দোয়া সবসময়। ঠিক আছে, যারা জয়েন করো আস্তে আস্তে, আমি পড়া এখানে ফোকাস করবো, তোমরা আস্তে আস্তে জয়েন করতে পারো। ঠিক আছে, নিজেরাও জয়েন করো, ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দাও, ফ্রেন্ডে কি করে দাও, শেয়ার করে দাও। আচ্ছা, এবার আমরা চলো শুরু করি। তাহলে বড় জোর একটি বলছে, তাহলে বড় জোর একটি মানে কি? আসলে বড় জোর একটি মানে হচ্ছে সর্বোচ্চ একটি। তাহলে তোমার সর্বনিম্ন আসলে 0, এক্স এর মান সর্বনিম্ন কত? 0। তাহলে বড় জোর একটি মানে সর্বোচ্চ 1। তাহলে আমরা জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে পি অফ এক্স এর মান 1 থেকে ছোট অথবা 1 এর সমান। এটার সমান কি লেখা যায়? পি অফ এক্স ইকুয়ালস টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 1। তো আমরা এই যে দেখো, আমরা যদি সম্ভাবনা ফাংশনটা জানি, তো তুমি জাস্ট এখানে এক্স এর জায়গায় 0 বসাবা, 0। এটা ইজি, একেবারে ইজি। ঠিক আছে, তো চলো আমরা এই কাজটা এখানে কমপ্লিট করি। তাই এটা আবার লিখি এখানে, এক্স এর মান 1 অথবা 1 থেকে ছোট। তাহলে কয়টা আসবে? এক্স এর মান 0 ইকুয়ালস টু এক্স এর মান 1। তাহলে এটা করো, তাহলে এখানে এন সি এক্স, তাহলে এন এর মান কত বলো তো? বলো, এন এর মান কত? 10। তাহলে তোমার এখানে হবে 10, tan c0, tan c0। তারপর পি হচ্ছে কত? 0.15। এটার উপর পাওয়ার হবে 0। হ্যাঁ, কি অনুসারে করতেছি? এই যে এটা অনুসারে করতেছি, পি এর উপর পাওয়ার এক্স, আর পি এর মান হতো 0.15, আর কিউ এর মান কত? 0.85। 0. কত? 85। তাহলে এটার উপর এন মাইনাস এক্স, তাহলে এন মাইনাস এক্স মানে কি? 10 মাইনাস 0, 10 মাইনাস 0 মানে 10। দেখ, আমি তাও লিখে দিলাম, তোমাদের সুবিধার্থে লিখে দিলাম, 10 লিখলেও হবে সরাসরি। এবার আসো, তাহলে একই কাজ আবার করো, ওখানে জাস্ট উপরের 10 সেম থাকবে, c0 জায়গা হবে 1, c0 জায়গা হবে কত? 1। ঠিক আছে, c0 জায়গায় 1 হবে। ওকে, তারপর আসো 0.15 টু দি পাওয়ার, এটা হবে 1। ঠিক আছে, এই যে কোথেকে আসলো? পি এর পাওয়ার এক্স আর কিউ এর পাওয়ার এন মাইনাস এক্স, তাহলে 0.85 গুণ টু দি পাওয়ার 10 মাইনাস 1, কত? 10 মাইনাস 1। ব্যাস, তাহলে এগুলো একদম ইজি পিজি, লেমন স্কুইজি। তো তোমার এখানে একটু বসাও, ক্যালকুলেটর বসাই দাও। তোমার tan c0 ক্যালকুলেটর করতে পারবা, শিফট, তোমরা ক্যালকুলেটর কি করবা? শিফট দিয়ে ভাগ চিহ্ন ক্লিক করো, ভাগ চিহ্ন ক্লিক করলে দেখবা যে কি আসবে? সি লিখে আসবে। তাহলে tan, তারপর শিফট দিয়ে ভাগ চিহ্ন দিবা, একটা সি লিখে আসবে, তারপর 0 লিখবা। এটা যদি 1 আসে, আমি তোমার পরে দেখাচ্ছি তোমাকে, এটা 1 আসবে, এটা তোমার tan c1 সমান 10 হবে, মনে হয় 10 হবে। তো যাই হোক, তাহলে এটা দেখো, এটা 1 হয়ে যাবে, কারণ কোনো কিছু পাওয়ার 0 হলে 1, এটা লেখার দরকার নাই। আমরা সরাসরি এটা করলে হচ্ছে মূলত, তাহলে 0.85 গুণ, সরি, টু দি পাওয়ার 10, টু দি পাওয়ার কত? 10। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.1969, 1969। আরও আছে, আমি এখানে জাস্ট 4 গুণ নিলাম আর কি, আসন্ন মান। ওখানে tan c1 করলে 10-ই আসবে। হ্যাঁ, কোনো কিছু 1 করলে এটা 10-ই আসে, মানে nc1 সমান n, সোজা কথা। 10 ইন্টু 0.15, এটা পাওয়ার 1 মানে 0.15 থাকবে। তাহলে 0.85 টু দি পাওয়ার 9, টু দি পাওয়ার 9। তাহলে আমার এখানে আসতেছে 0.3474, তাহলে যোগ করো, 0.1969 যোগ 0.3474, তাহলে আমার আনসার আসতেছে কত? 0.544
3, 0 পয়েন্ট কত আসতেছে 5443, 0 পয়েন্ট কত আসতেছে 5443, এটা প্রায় লিখবা আর কি 5443 লিখে দিবা প্রায়, একদম সহজ, বুঝছো সবাই আশা করি। হ্যাঁ বুঝছো, থ্যাংক ইউ, বুঝছো। হুম, ওকে ওকে, থ্যাংক ইউ। যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে, তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর আসি আমরা, তাইলে এটা তো ক্লিয়ার হইলো। তাহলে এখানে প্রায় লিখছি কেন স্যার? কারণ হচ্ছে এগুলো আসলে আমরা দশমিকের পর আসন্ন মান নিছি। এখানে প্রায় 5-7 ঘর পর্যন্ত ছিল, সেখান থেকে আমরা 4 ঘর করে নিছি হিসাবের সুবিধার্থে, এই জন্য এখানে প্রায় লিখছি। ওকে কারণ এবার আসেন আমরা ইয়াটা দেখি, 2 নাম্বারটা দেখি। বিন্যাসটির বঙ্কিমতা ও সচলতা নির্ণয় করে মন্তব্য করো। তাহলে বঙ্কিমতা সচলতা দেখো, একটা 2টা সূত্র, এবং এটা ট্রিপল স্টার। তোমার এই চ্যাপ্টার থেকে গ নাম্বারে এগুলোই আসে, মানে ঘ নাম্বারে আর কি। গ নাম্বারে এই টাইপের প্রশ্ন আসে, মাঝে মধ্যে 2টাই বের করতে বলে, মাঝে মধ্যে একটা বের করতে বলে। তাহলে চলো একেবারে ইজি পিজি লেমন স্কুইজি করে ফেলি, বঙ্কিমতাঙ্ক বের করে ফেলি। তাহলে β1 ইকুয়ালস টু, বা রুট β1 লিখে এটাকে, ঠিক আছে, বা গামা 1 লিখা হয় অনেক ক্ষেত্রে। তো এটা সমান হচ্ছে বঙ্কিমতাঙ্ক বের করতেছি আমরা। তো উপরে হবে তোমার q মাইনাস পি, ঠাড়া মুখস্থ রাখবা, নিচে রুট এন পি কিউ, আচ্ছা এখানে একটু আমরা তাহলে তোমাদের বলি, কিছু জিনিস বলি, যে দ্বিপদী বিন্যাসে গট, যেটাকে ই অফ এক্স দিয়ে প্রকাশ করে, এক্সপেকটেশনও বলা হয়, ওটা হচ্ছে এনপি। আর তোমার দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ। জাস্ট এমনি বললাম, এটা কিন্তু এখানে লাগবে এমন না, এই ম্যাথের জন্য না, জাস্ট তোমার স্মরণ করে দিচ্ছি, কিছু জিনিস স্মরণ করে দেবো আর কি। এটা কিন্তু আবার এখানে লাগবে না, জাস্ট এমনি একটু মনে করে দিলাম। আর গড় বেদাঙ্ক থেকে বড় হয়, দ্বিপদী বিন্যাসে গড় কি হয়, বেদাঙ্ক থেকে বড় হয়। যাক, আবার মনে করতে পারে এটা কেন লাগবে, বুঝতে দিলাম আপাতত। একটু বড় লাগতে পারে আমাদের দ্বিতীয় সৃজনশীলে, ওটা ভাবে আমি তৈরি করছি, মানে তৈরি না, সিলেক্ট করছি আর কি। দেখো কিউ মাইনাস পি, তাহলে তোমার কিউ কত, কিউ হচ্ছে 0.85, পি হচ্ছে কত 0.15, ওকে। রুট এন এর মান দেওয়া আছে কত 10, পি এর মান 0.85 ইন্টু 0.15, জাস্ট বসাও রুট করো, একেবারে ইজি। 85 minus 0.15 divide by root 10 into 0.8 into 0.15, ওকে ডান। তাহলে কত আসে আমাদের 0.63, 0. কত আসে 63, তার মানে 0 থেকে বড় না, তাহলে আমরা এটা বলতে পারি ধনাত্মক বঙ্কিম। কি বঙ্কিম? ধনাত্মক বঙ্কিম। এটা এমসিকিউ তো আমরা সহজে কিভাবে বুঝবো বলতো, যদি কিউ এর মান পি থেকে বড় হয় তখন আমরা চোখ বন্ধ করে বলে দিব এটা ধনাত্মক বঙ্কিম। যদি কিউ এর মান পি থেকে ছোট হয় তখন বলতে হবে ঋণাত্মক বঙ্কিম। তো এখানে তুমি দেখো কিউ এর মান পি থেকে বড় না, এটা অবশ্যই ধনাত্মক বঙ্কিম হবে। হ্যাঁ এমসিকিউ তো আসলে এমসিকিউ তো আসলে এবার মান বের করার দরকার নাই, এমসিকিউ তো সরাসরি আমরা এই শর্ত থেকে বুঝবো। আর যদি কিউ ইকুয়ালস টু পি হয়, সামহাউ সমান হয়, তখন হচ্ছে সুষম বিন্যাস। কি বিন্যাস? সুষম বিন্যাস। আমরা এমসিকিউ তে কিন্তু দেখবো এগুলো আসবে, লাগবে। তার আগে আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে রাখলাম, সিকিউ করার সময় একদম অ্যাডভান্স বলে রাখলাম, মনে থাকবে? ওকে ডান। তাহলে আমাদের এক পাশে আমরা বঙ্কিমতা করলাম, অপর পাশে আমরা এখন সুচলতা বের করব, ঠিক আছে? সুচলতা একটা হচ্ছে তোমার ইংরেজিতে স্কিউনেস, একটা কার্টোসিস, জানো কিনা তোমরা? এটার ইংরেজি কি? বঙ্কিমতার ইংরেজি হচ্ছে স্কিউনেস, আর ওটার ইংরেজি হচ্ছে, ওটা মানে সুচলতার ইংরেজি হচ্ছে কার্টোসিস। যাই হোক, আমাদের অনার্স লেভেলে কিন্তু এগুলো ইংরেজি আমরা শিখি, তো ইংরেজি আছে বেশি মনে থাকে বাংলার তুলনায় বলতে গেলে, কারণ আমাদের এইসব ইংলিশ লিখতে হয় অনার্স লেভেলে। তোমরা যখন সামনে পড়বা, ইউনিভার্সিটি লেভেলে যাবা, তোমাদেরও সব ইংলিশ লিখতে হবে, যারা পাবলিকিয়ান হবে আর কি। কিছু ক্ষেত্রে বাংলা লেখা যায়, সেটা হচ্ছে তোমার ধরো ন্যাশনাল ইউনিভার্সিটির যেগুলো হচ্ছে বিভিন্ন কলেজ আছে, ওখানে বাংলা লেখার সুযোগ থাকে। কিন্তু তুমি যদি ইউনিভার্সিটিতে চান্স পাও বা কোথাও, সেক্ষেত্রে তোমার সব জায়গায় বাংলা ইংলিশ লিখতে হবে। এক্সপেক্ট যদি তুমি শুধুমাত্র কোন ক্ষেত্রে যদি বাংলা টাইপের কোনো সাবজেক্টে পড়ো, ইতিহাস বা ইতিহাসও না, মূলত বলতে গেলে বাংলাতে একটা সাবজেক্ট আছে, ওখানে পড়তে হলে তখন তুমি বাংলা লিখতে হবে, তাও ওখানে কম্পালসরি ইংলিশ থাকে। হ্যাঁ ইংলিশ সবার জন্য কম্পালসরি থাকে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না আর। তো একটু তোমাদের আইডিয়া দিচ্ছি আর কি, কারণ সবার তো স্বপ্ন আছে, তাই না? স্বপ্ন থাকতে হবে, থাকা উচিত স্বপ্ন। কারণ তোমাদের একটা স্বপ্ন থাকা উচিত, একটা যে ভালো জায়গায় যাবা, একটা অনার্স করবা একটা ভালো সাবজেক্টের উপর, এবং এরপরে তোমাদের আরো বড় স্বপ্ন থাকবে। এক একজন কেউ বিদেশে গিয়ে স্কলারশিপ নিয়ে পিএইচডি করবা বা মাস্টার্স করবা, তো অনেক থাকে। যাকে ওদিকে যাচ্ছি না আমি, তাহলে আমরা পড়ায় ব্যাক করি একটু। তাহলে আমরা কোথায় ছিলাম? এটা বঙ্কিমতা বের করছে, এখন আমরা কি বের করবো? সুচলতা। তাহলে দেখো β2 সমান, এটা হচ্ছে এটা সূত্রটা হচ্ছে টি প্লাস কি প্লাস 3 প্লাস
3 প্লাস 1 মাইনাস 6pq ডিভাইড বাই npq, রাইট? একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে আর কি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। আবার এই হচ্ছে এরপর আসেন আবার, তাহলে 3 প্লাস 1 মাইনাস 6 ইন্টু 0.85 ইন্টু 0.15 ডিভাইড বাই n হচ্ছে 10, 0.85 ইন্টু p এর মান 15, যেগুলো প্যারা নাই, গুণের ক্ষেত্রে আগে পরে লেখা যায়, তাও আমি ঠিক করে দিচ্ছি। এটা 15, এটা 85 হবে আর কি, এখানেও সেম 15, যদি এটা কিন্তু আগে পরে লিখলেও ভুল হবে না, তাও আমি সিরিয়ালি লিখলাম। 3 প্লাস, জাস্ট ক্যালকুলেটারে বসাও, এসবগুলো করে বসাই দাও, সুন্দর করে বসাই দাও, ক্যালকুলেটারে করে বসাই দাও। তাহলে 1 মাইনাস কত হবে, 1 মাইনাস 6 ইন্টু 0.15 ইন্টু 0.85, ঠিক আছে? তাহলে ভাগ ডিভাইড বাই 10 ইন্টু, মাঝে মধ্যে তোমাদের কমেন্ট চেক করতেছি, হ্যাঁ, এই জন্য নিচের দিকে তাকাচ্ছি আর কি। 15 ইন্টু 0.85, রেখে রেখে রে, আচ্ছা উত্তেজিত হয়ে গুণ দিবা দিয়ে ফেলছি। ওকে, প্যারা নাই। তাহলে 3 প্লাস আনসার, আমাদের আনসার আসতেছে কত, 3.1843, 3 পয়েন্ট মানে আমি একেবারে যোগ করে দিছি, সব যোগ করে আমি পাচ্ছি কত, 3.1843। বলেন এটা কি হবে? এটা হচ্ছে অতি সূচল। কি সূচল বাচ্চারা বলেন? অতি সূচল। কেমনে বুঝলাম অতি সূচল? কেমনে বুঝলাম? কারণ হচ্ছে 3 থেকে বেশি। যদি সূচলতা অঙ্কের মান 3 সমান 3 এর সমান আসে, তখন বলতে হবে তোমার কি মধ্যম সূচল। যদি 3 থেকে কম আসে অনতি সূচল, 3 থেকে বেশি আসলে অতি সূচল। তাহলে আমাদের কোনটা আসছে? 3 থেকে বেশি আসছে। একটু বেশি আসলে এনাফ, 3.0 আসলে হবে, 3.05 আসলেই হবে, মানে একটু বেশি আসলে হবে, সেটা কি হবে? অতি সূচল হবে। ডান এন্ড ডাস্টেড। তো এগুলো তোমাদের পঞ্চম অধ্যায়ে সূচলতা এগুলো নিয়ে আলোচনা তোমরা জানো, পঞ্চম অধ্যায়ে শিখছো ফার্স্ট পেপারে, এবং এরপর আরো অনেক জায়গায় তোমাদের এগুলো কাজে লাগছে। এবার আসো দেখো, এইচএসসি 26 যাদের পরীক্ষা একদম গোড়দোড়ায়, মানে একেবারে বলতে গেলে বেশি দেরি নাই আর কি, খুবই কাছে, তো এখনো যারা পরিসংখ্যানের প্রস্তুতি গোছায় উঠতে পারো নাই, তো তোমরা চাইলেই এই 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা গোছানো প্রস্তুতি নিতে পারবা আমাদের এই কোর্সটা থেকে, ঠিক আছে? কেন গোছানো নিতে প্রস্তুতি, কেন গোছানো হবে? প্রথমত দেখো, আমরা যে তোমাদের ওয়েব ক্লাস দিচ্ছি, যে ওয়েব ক্লাস দেখছো, ওয়েব ক্লাস এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম লেভেলের ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের এ টু জেড বেসিক কভার করে তোমাদেরকে কভার করা হয়েছে এই ক্লাসগুলোতে। তো এগুলো কিন্তু আবার ফেসবুকের লাইভ ক্লাস না, মানে লাইভ ক্লাস করে সেটাকে রেকর্ড আকারে আমরা দিই নাই। এটা জাস্ট, এটা হচ্ছে তোমার কি প্রত্যেকটা চ্যাপ্টারের একদম তোমার কোয়ালিটিফুল বেসিক যতটুকু দরকার সব বেসিক কভার করে তোমাদেরকে একদম সাজানো আছে একটা প্লে লিস্ট আকারে, তোমরা পাবা প্রথম থেকে নবম অধ্যায় পর্যন্ত, মানে 2 পত্রই, দ্বিতীয় পত্রে প্রথম থেকে নবম অধ্যায়, আর ফার্স্ট পেপারে প্রথম থেকে অষ্টম অধ্যায়, ঠিক আছে? 8টা চ্যাপ্টার, টোটাল 17টা চ্যাপ্টার, 17টা চ্যাপ্টারের একদম গোছানো ক্লাস তোমরা এখানে পাবা ওয়েবসাইটে। তাহলে আমাদের তোমরা যখন এনরোল করবা, তোমাদেরকে ওয়েবসাইটে অ্যাক্সেসটা দেওয়া হবে, তখন তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারবে, এবং তুমি একদিনে একটা চ্যাপ্টার ধরলে আরামসে তোমার সিলেবাসটা 1 মাসে কভার হয়ে যাবে। তো যারা এখনো পড়াশোনা শুরু করো না ভালো মতো, এখনো মানে কি বলে কি মানে হাবুডুবু খাচ্ছ সব মিলাই, তোমাদের জন্য একটা পারফেক্ট সলিউশন হতে পারে এই কোর্সটা। জাস্ট, এবং দামও তোমাদের একদম হাতের নাগালে, 750 টাকা একেবারে। এটা তোমরা রেস্টুরেন্টে বিল দিতে গেলে, তোমরা যখন বন্ধু বান্ধবরা বসো, অনেক সময় এর থেকেও দ্বিগুণ বিল চলে আসে এক বসাই। তো জাস্ট 750 টাকা ইনভেস্ট করো, লাস্টের সময় এটা তোমাদেরকে তার 10 গুণ আকারে তোমাকে মানে কি ব্যাক দিবে, এটা তোমার কথা দিচ্ছি। হ্যাঁ, বিশ্বাস রাখতে পারো আমার কথার উপর। তো যারা অলরেডি এই কোর্সে যারা ভর্তি আছে অনেক আগে থেকে, তারা হচ্ছে মানে কিছু ফিডব্যাক তোমাদের শেয়ার করি। তো অলরেডি যে টেস্ট পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষায় অনেকে 90+, 80+ মার্কস তুলছে টেস্ট পরীক্ষায় পরিসংখ্যানে। এই কোর্সটা থেকে এই কোর্সে এনরোল করে এবং এখানে ক্লাসগুলো করছে, আর পাশাপাশি কিছু লাইভ ক্লাসও আমাদের হয়েছে কোথায়, ফেসবুকে, এবং হচ্ছে, স্টিল হচ্ছে। তো সুতরাং দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও। তো তোমাদের যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো এবং প্রস্তুতি ভালো না, তোমরা এই কোর্সটাতে দেরি না করে দ্রুত এনরোল করো। এবার আসো যারা আমাদের এখন সেকেন্ড ইয়ার উঠবে, ফাইনাল, ফার্স্ট ইয়ার ফাইনাল একদম বলতে গেলে ঈদের পরে, অনেকে জুন জুলাই এদিকে হবে বিভিন্ন কলেজে। তো তোমরাও যারা এখনো কি বলে এবং একটা বিষয় বলি, তোমাদের ক্ষেত্রে অনেক কলেজে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স থাকে। তো আমরা করছি কি জন্য, এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলা চ্যাপ্টার একেবারে এই যে ওয়েবসাইটে সুন্দর করে গুছাই দিছি, বুঝতে পারছো? ওয়েবসাইটে একেবারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 17টা চ্যাপ্টারের
বেসিক ক্লাস তোমাদের জন্য আপলোড করা আছে। তো যে চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় থাকবে সেই চ্যাপ্টার তোমরা করতে পারবা, ঠিক আছে? সেই চ্যাপ্টারের ক্লাসগুলো তোমরা করতে পারবা। তাহলে দেরি না করে এখনই এনরোল করে ফেলো। আর পাশাপাশি যাদের শুধুমাত্র ফার্স্ট পেপার আছে তাদের জন্য আছেই তো অষ্টম 8টা চ্যাপ্টার, প্রথম ফার্স্ট পেপারে 8টা চ্যাপ্টারতে কভার করা আছেই। আর এর সাথে বোনাস যদি কারো সেকেন্ড পেপারও থাকে তাহলে সেক্ষেত্রেও তোমরা বেনিফিট পাবা। তাহলে এইভাবে তোমাদের জন্য কোর্সটা রেডি করা হয়েছে এবং কোর্সে মাত্র 1000 টাকা, মাত্র কত? 1000 টাকা, ঠিক আছে? একেবারে পানির দামে। তো একটা প্রিমিয়াম কোর্স খুবই অল্প দামে তোমাদের দেওয়া হচ্ছে। তো যারা এখনো পড়াশোনা ভালো মতো করো নাই, সামনে পরীক্ষা, বহে আছো, দেরি না করে এনরোল করে ফেলো। তোমার জন্য একটা পারফেক্ট সলিউশন হবে আমাদের এই কোর্সটা। তাহলে চলো আমরা এবার দ্বিতীয় সিকিউতে যাই, অনেক কথা বললাম। একটি দ্বিপদী বিন্যাসের গড় 8 এবং পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্ছেদে 2 পাওয়া গেল। মানে পরিমিত ব্যবধান দেওয়া আছে, আমি এখানে এটা ইউজ করব। পরিমিত ব্যবধান দেওয়া আছে কত? 2। তাহলে পরিমিত ব্যবধান দেওয়া আছে কত? 2, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বলে, এসডি আর কি। আর ভেদাঙ্ক হচ্ছে এটার রুট। ভেদাঙ্ক হচ্ছে এটা কি? রুট। ভেদাঙ্ক মানে কি? সিগমা 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 স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের চলো শুরু করি আমরা। প্রথমে আসো বিন্যাসটির পরামিতিদ্বয় এবং সম্ভাবনা ফাংশন নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে? গড় দেওয়া আছে। বলতো, এই যে তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম না, গড় মানে কি? এনপি। গড় মানে কি? এনপি। তোমরা আছো? ও হ্যাঁ, কয়জন আছে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তোমরা একটু থাকবা আর কি। আমরা একটা সিকি অলরেডি কভার করছি, বেশিক্ষণ লাগবে না। দ্বিতীয় সিকিউটা আমাদের দ্রুত কভার হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটা সিকিউ কভার করছি, দ্বিতীয়টা খুব দ্রুত কভার হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন দেখো একটু কই গড়। তাহলে এই যে এটা এনপি হচ্ছে 8, আর পরিমিত ব্যবধান দেওয়া আছে। পরিমিত ব্যবধান মানে আসলে কি? সিগমা। এটা হচ্ছে রুট এনপি কিউ। সিগমা হবে রুট এনপি কিউ, আর সিগমা স্কোয়ার হবে এনপি কিউ। বেদাঙ্ক তোমাদের একটু আগে বলছি না, বেদাঙ্ক ওই যে বি অফ এক্স, ওটা সমান সিগমা স্কোয়ার। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটা রুট এনপি কিউ এর মান। এটা কিসের মান বলতো? এটা রুট এনপি কিউ এর মান। তাহলে আমাদেরকে এটা বড় করে দিতে হবে, বড় করলে আমরা বেদাঙ্ক পাবো। তাহলে আমরা এখান থেকে এটা পাবো যে এনপি সমান হচ্ছে 8, এটাকে দাও 1 নম্বর সমীকরণ। আর এনপি কিউ সমান হচ্ছে কত হবে? 2 এর বর্গ হবে 4, এটা হবে 2 নম্বর সমীকরণ। অর্থাৎ আমাকে এটা দেওয়া আছে, রুট এনপি কিউ সমান 2 দেওয়া আছে। তাহলে আমরা যদি বড় করে দিই, এনপি কিউ সমান হবে 4। এখন আমাদের কাজ হচ্ছে পরামিতিদ্বয়। বলো, তোমার দ্বিপদী বিন্যাসের প্যারামিটার কয়টা? 2টা। একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি, চেষ্টা সংখ্যা এবং সফলতার সম্ভাবনা। তো আমাদের এই দুটো ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা জিনিস জানি কি, পি প্লাস কিউ সমান 1। আমরা সামহাও যদি পি কিউ বের করতে পারি, পি চলে আসে, অলরেডি পাবো আমরা। আমরা এখানে কিউ বের করার চেষ্টা করি। 2কে 1 দ্বারা ভাগ করো, বলেন। 2কে যদি আমি 1 দ্বারা ভাগ করে দিই, কিউট করে ভাগ করে দেন, তাহলে এনপি কিউ ডিভাইড বাই এনপি, একেবারে সরাসরি লিখি এনপি কিউ ডিভাইড বাই এনপি। এখানে থাকবে উপরে 4 ডিভাইড বাই 8, তাহলে এনপি এনপি বাদ। তাহলে কিউ সমান হবে হাফ, 4/8 সমান হাফ, ইকুয়ালস টু হবে 0.5। তাহলে এটাকে দশমিকে লিখলে কত হবে? দশমিকে লিখলে হবে 0.5। কত হবে? 0.5। কত হবে? 0.5, ঠিক আছে? তাহলে এখন আসো আমরা এরপরে যাই। তাহলে ওই যে বললাম একটু আগে, তাহলে পি প্লাস কিউ সমান 1, এটা আমরা জানি। এখান থেকে আমরা পি বাই করে ফেলতে পারি, 1 মাইনাস কিউ মান কত? 0.5। তাহলে পিও হবে কত? পিও হবে 0.5। পিও হবে কত? 0.5। তাহলে আমরা একটা পরামিতি পাই গেছি। আরটা কিভাবে পাবো? 1 নং হতে আমরা কি পাইছি? এনপি সমান 8। তাহলে এখন তুমি এখানে এন সমান কত হবে? 8/p। তাহলে 8/p মানে 0.5। তাহলে 8 কে যদি তুমি 0.5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এন এর মান আসবে কত? 16। এন মান আসবে কত? 16, ঠিক আছে? তাহলে সুতরাং দুইটা পরামিতি হবে, এন সমান 16, পি সমান 0.5। ডান এন্ড ডাস্টেড, কাজ শেষ বাংলাদেশ। এবার আসেন বঙ্কিমতা সূচলতা, একই কাজ। তাহলে আমরা অলরেডি সূত্র জানি, তাহলে আবার একটু লিখি। এখন এই সূত্র আমরা আলোচনা করছি। তাহলে একটা হচ্ছে রুট বিটা 1 বঙ্কিমতাঙ্ক কি ছিল? কিউ মাইনাস পি ডিভাইড বাই
পুরোটা এনপি কিউ। এখন দেখেন কিউ আর পি সমান সমান না, এখানে 0.5 0.5, এটা কি আসবে আন্ডার বড় একটা জিরো আসবে। বুঝতে পারছেন কেন? কারণ উপরে কিউ এবং পি সমান সমান, তাহলে 0.5 থেকে 0.5 বিয়োগ করলে সমান থেকে সমান, অর্থাৎ একই সংখ্যা বিয়োগ করলে জিরো হয়, শূন্য আসে, এটা আমরা সবাই জানি। এখানে 3 প্লাস 1 মাইনাস 6 PQ, এখানে আবার জিরো আসবে না, ঠিক আছে, এখানে কিন্তু আবার জিরো আসবে না। তাহলে 3 প্লাস 1 মাইনাস, এটা হবে দেখেন 6 PQ, তাহলে 6 ইন্টু 0.5 ইন্টু 0.5 ডিভাইড বাই NPQ। তাহলে NPQ হচ্ছে, এন কত ছিল এখানে 16, আমি কত এর আগে মেথে বের করছি, 16 ইন্টু 0.5 ইন্টু 0.5। তাহলে একটু বসাই, আমরা হিসাব নিকাশ করি, ক্যালকুলেটর হাতে আছে। তাহলে 1 মাইনাস, ওকে 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 ওকে, ডিভাইড বাই 16 গুণ 0.5 5, ওকে ভালো। 3 প্লাস আনসার, আচ্ছা 3 মাইনাস, তাহলে 2.875 আসতেছে, কত আসতেছে 2.875। তাহলে এটা কি 3 থেকে কমে গেছে না? তাহলে আমরা এটা বলবো যে বুম, এটা হচ্ছে সুষম, বিন্যাসে সুষম হবে, কারণ বঙ্কিমতা শূন্য, বঙ্কিমতাঙ্ক শূন্য, আর সুচলতাঙ্ক আসতেছে হচ্ছে এটা, তাহলে এটা 3 থেকে ছোট না, এটা যেহেতু 3 থেকে ছোট, তাহলে এটা হবে অনতি সুচল। কি সুচল? অনতি সুচল, অনতি সুচল, রাইট, ডান অ্যান্ড ডাস্টেড। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে। এবার আসে আমরা সিকিউ দুটো করে ফেললাম, এই দুটো বুঝলে অনেক কিছু এনাফ, তোমাদের জন্য একেবারে এনাফ। আচ্ছা, একটা কাজ আমি করি নাই, এখানে কিন্তু গ নাম্বারে সমমান্য ফাংশন করতে বলছিল, এটা আমি খেয়াল করি নাই, পরবর্তীতে করছিলাম। তাহলে এখানে একটা জিনিস অ্যাড করে দাও, সমমান্য ফাংশনটা হবে কি, পি অফ এক্স ইকুয়ালস টু, এটা কিন্তু প্রথম ম্যাথে আমরা করছি, তাহলে 16 CX, এন এর জায়গায় 16 আসবে, পি এর জায়গা হবে 0.5 টু দি পাওয়ার এক্স, কিউ এর জায়গায় 0.5 এন্ড মাইনাস এক্স, ডান এন্ড ডাস্টেড। এটা হচ্ছে তোমার কি সমমান্য ফাংশন। ঠিক আছে, ওকে, এগুলো ইজি, বুঝতে পারছি। এরপরে যাই আমরা এখন, তাহলে সিকিউতে চলে যাই, এমসিকিউতে চলে যাই। গুরুত্বপূর্ণ কিছু আমি বলছিনি, দ্বিপদী বিন্যাসে গড় ও বেদাঙ্কের মধ্যে কোনটি সঠিক? এই যে আমি অলরেডি আলোচনা করছি যে গড় হচ্ছে বড়, দ্বিপদী বিন্যাসে গড় বেদাঙ্ক থেকে বড়, গড় হচ্ছে এনপি, বেদাঙ্ক হচ্ছে এনপি কিউ। এনপির সাথে কিউ গুণ করলে ছোট হয়ে যায়, ঠিক আছে। গ নাম্বার, দ্বিপদী বিন্যাস কখন অতি সুচালো হয়? এই যে এটা একটা টেকনিক, তাহলে মাথায় রাখবা, যদি তোমার পিকিউ এটার গুণফল যদি 0.17 থেকে বড় হয়, হ্যাঁ, লিখে রাখো লিখে রাখো লিখে রাখো লিখে রাখো, তখন হবে অনতি সুচল। আর যদি পিকিউ এর মান 0.17 থেকে ছোট হয়, তখন হবে অতি সুচল। তাহলে উল্টা উল্টা, 0.17 থেকে বড় হলে অনতি, ছোট হলে অতি। তাহলে কোনটা হবে আনসার? কোনটা আমাকে কোনটা বলছে? অতি বলছে, ভালো করে বুঝবা কোনটা বলছে যে, আমি একেবারে দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, অতি বলছে, তাহলে কোনটা? এটা, এটা কোথায় আছে? ক নাম্বার আছে। যদি অনতি বলতো তখন হয়তো এটা আনসার, যদি অনতি বলতো আর কি, যদি বলতো, যদি বলতো, যদি বলে নাই উত্তর হবে না, যদি যেহেতু বলে নাই উত্তর হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, যারা ক্লাসে আসছো অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা শেষ করি, তাহলে আমাদের আনসার হবে খ, আনসার হবে কি খ। তাহলে টেকনিকগুলো মাথায় রাখবা, কিন্তু লিখে রাখো লিখে রাখো লিখে রাখো, ওকে। দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য হলো, হ্যাঁ এটা এখনই বলছি, অবশ্যই বড় হবে না, এটা হবে না, এটা ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এমসি, গট, একো তিন, একো তিন। তাহলে এন 4 দেওয়া আছে, পি 0.3 দেওয়া আছে, তাহলে গট কত? একেবারে ইজি, গট হচ্ছে এনপি, তাহলে এন হচ্ছে তোমার 4, 0.3, তাহলে 1.2, কত আসবে 1.2, 1.20 একই কথা, 1.2 যে কথা 1.20 একই কথা, আনসার হবে গ, ইজি। উদ্দীপকের চলকটি কেমন হবে? তাহলে দেখো এটা আসলে কেমন হবে আমরা টেকনিক্যালি খেয়াল রাখবো। আমরা একটু আগে বলছিলাম, যদি কিউ এর মান পি থেকে বড় হয় তখন হবে ধনাত্মক বঙ্কিম, যদি কিউ এর মান পি থেকে ছোট হয়, ওটা হবে, মানে পি যদি বড় হয় তখন হবে ঋণাত্মক বঙ্কিম। সিকিউতে বলছিলাম তোমাদের মনে আছে কিনা? আর সমান হলে সুষম,
আর যদি একটু আগে বললাম যে পি কিউ এর মান যদি 0.17 থেকে বড় হয় তখন অনতি, উল্টা অনতি। আর যদি পি কিউ এর মান 0.1 থেকে ছোট হয় তখন হবে অতি, তখন হবে কি অতি। চলো তাহলে আমরা এগুলো দিয়ে কি করব, ফাইন্ড আউট করবো যে কোন ধরনের হবে। তাহলে আমার পি যদি 0.3 হয়, কিউ কত হবে বলেন তো? একেবারে ইজি না, 0.7 হবে, কারণ দুইটা যোগ করলে 1 হয়। তাহলে 1 থেকে যদি 0.3 বাদ দিয়ে দেন তাহলে কত আসবে? 0.3 আসবে। এখন তাহলে আমরা গুণ করি, সরি এখানে বলেন কিউ বড় নাকি পি বড়? কিউ বড়। তাহলে আমার আনসার কোনটা হবে? ধনাত্মক। তার মানে এখানে আমাদের এই দুটো অলরেডি এলিমিনেট হয়ে গেছে, তাহলে আমার এই দুটোর মধ্যে একটা হবে। এখন দেখতে হবে পি কিউ এর গুণফল কত। তাহলে 0.3 ইন্টু 0.7, 0.21, তাহলে 17 থেকে বড় হয়েছে না, তাহলে অনতি সূচক। তাহলে কোনটা হবে? খ নাম্বার, খ নাম্বার বাদ, তাহলে খ নাম্বার। ঠিক আছে, এরপর আসি বার্নৌলি বিন্যাস একটা। যদি তোমার বার্নৌলি যেটা বলা হয়, বার্নৌলি ট্রায়াল বলা হয় এটাকে, একটা যদি চেষ্টা যদি একবার হয়, ধরো তোমার একটা ক্রিকেট খেলায় একবার হচ্ছে কি করা হলো, কয়েন টস করা হলো, তাহলে এটা একটা চেষ্টা, এবং ওই একটা চেষ্টাকে আমরা বলবো বার্নৌলি ট্রায়াল, বার্নৌলি বিন্যাস। আর যদি একাধিক চেষ্টা হয় এবং 30-এর কম হয় চেষ্টার সংখ্যা, তখন হয় সেটা দ্বিপদী বিন্যাস, এবং ফলাফল হইতে হবে কত? সফলতার সম্ভাবনা হইতে হবে 0.1 থেকে বড়, মানে অতিরিক্ত ছোট হওয়া যাবে না। তো ওই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলে তখন আমরা সেটাকে দ্বিপদী বিন্যাস বলি। আর যদি একটা চেষ্টা হয় তখন সেটা হয় বার্নৌলি বিন্যাস। ইজি। এবার আসেন দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা। এখানে একটা পি ভুল আসে নাই, পি এবং বিফলতার সম্ভাবনা কিউ হলে ওই যে এটা বলেন, এটা চোখ বন্ধ করে আনসার, পি প্লাস কিউ সমান 1, চোখ বন্ধ করে আনসার। এটা একটু করে দেখতে হবে। তাহলে এনপি হচ্ছে 3 গট, আর বেদাঙ্ক হচ্ছে 2 এনপি কিউ। পরামিতির মান, তাহলে পরামিতির মান মানে কি? পি এবং এন এর মান লাগবে। তো তুমি এখানে ভাগ করে দাও, পি এনপি এনপি বাদ দাও, সরি এনপি এনপি বাদ দাও, আমি আবার লিখি। তাহলে এনপি কিউ যেটা হচ্ছে ভেদাঙ্ক, ওটা হচ্ছে কত? 2, আর এনপি হচ্ছে কত? 3। তাহলে এনপি এনপি বাদ দিলে কিউ সমান হবে 2/3। 2/3 কত হয় দেখো? 2/3 0.67। এটা হচ্ছে তোমার কিসের মান? কিউ এর মান। আমাকে কিউ এর মান দরকার না, আমার মান দরকার পি এর মান। দেখো অনেকে কিন্তু টাকা দিবে, 0.67 থেকে খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, মারা খেয়ে যাবে খুশি হয়ে গেলে, কারণ এটা তো তোমার পরামিতির মান না, পরামিতির মান হচ্ছে পি। তাহলে 1 থেকে বাদ দিয়ে দাও, 1 থেকে যদি বাদ দিয়ে দাও এটা সহজে আনসার আসবে 0.33। তাহলে তোমার অপশন হবে গ অথবা খ, যখন একটা। তো কোনটা হবে দেখি আমরা। বাকি আছে তোমার কি? এনপি সমান 3, এখন সিকিউতে করছি এটা, কিন্তু এমসিকিউ তো আসে। তাহলে আমরা পি এর মান জেনে গেছি না, তাহলে এন সমান 3/p, 3/0.33। এটা 1/3 9 আসবে, কত আসবে? 9। তাহলে এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে আনসার হবে কত? খ 9 এবং 0.33। ডান। দ্বিপদী বিন্যাস কখন ধনাত্মক বঙ্কিম হয়? অলরেডি আলোচনা করে ফেলছি, যখন কিউ বড় হয়, যখন কিউ বড় হয়। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আজকে সবাইকে, ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা লাইভ ক্লাস নিয়ে, এবং তাহলে তোমরা ক্লাসটা ভালো মতো করো, এবং যারা এখনো এই সামনে পরীক্ষা কিন্তু ঠাই খুঁজে পাচ্ছ না, আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।